বিএনপিতে খসরুর রাজত্ব, ফখরুলকে নামমাত্র 2022 সালের শেষ দিকের ঘটনা। সেই সময় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন তিনি আওয়ামী লীগের এক নেতাকে নৈশভোজের আমন্ত্রণ জানালেন তার বাসভবনে। আওয়ামী লীগের ওই তরুণ নেতা নৈশভোজে গেলেন ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে। সেই বাসভবনেই ব্রিটিশ রাষ্ট্রদূত আওয়ামী লীগ নেতাকে প্রস্তাব করলেন সংলাপ হতে হবে তারেক জিয়ার সঙ্গে। আওয়ামী লীগের ওই নেতা আকস্মিকতায় কিছুটা হতভম্ব হয়ে পড়লেন। তারপর তিনি বললেন, তারেক জিয়া তো বিদেশে পলাতক, সে কিভাবে সংলাপ করবে? তখন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন জানালেন, তারেক জিয়ার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী তারেক জিয়ার প্রতিনিধিত্ব করবে। আওয়ামী লীগের ওই নেতা বললেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বিএনপির মহাসচিব, তিনি থাকতে কেন আমির খসরু মাহমুদ চৌধুরী তারেক জিয়ার প্রতিনিধি? ব্রিটিশ হাই কমিশনার মৃদু হেসে বললেন, ইটস তারেক ডিসিশন, এটাই তারেকের সিদ্ধান্ত। এই ঘটনাটি উল্লেখ করার প্রধান কারণ হলো বাংলাদেশের বিএনপির রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি এখন আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের এই নেতা আব্দুল্লাহ আল নোমানের মতো ত্যাগী পরীক্ষিত নেতাকে টপকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন। তারেকের সবচেয়ে বিশ্বস্ত এবং আস্থা অর্জন হিসেবে তিনি এখন বিএনপির নেপথ্যে মূল চালিকা শক্তি বলেই তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে আন্দোলন সংগ্রামের সব ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামমাত্র মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, এমনকি কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেই। আমির খসরু মাহমুদের পরামর্শ ছাড়া তিনি কিছুই করতে পারেন না। আর লন্ডন থেকে বার্তাগুলো আসে আমির খসরু মাহমুদের কাছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, বিএনপি যে এখন আন্দোলন করছে সে আন্দোলনে প্রচুর অর্থের প্রয়োজন হচ্ছে, আর এই অর্থ দিচ্ছেন বিভিন্ন ব্যবসায়ীরা, যারা দিনে আওয়ামী লীগ, রাতে বিএনপি। এরকম ব্যবসায়ীদের এখন যোগাযোগের ঠিকানা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ নিজেও একজন ব্যবসায়ী, কাজেই তাদের সাথে বিএনপির এই নেতার পুরনো যোগাযোগ রয়েছে। এখন সেই পুরনো যোগাযোগকে আরো পোক্ত করা হচ্ছে। লন্ডনের সঙ্গে প্রধান যোগাযোগ হলো আমির খসরু মাহমুদের। আমির খসরু মাহমুদ যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন, সেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দেশিত হয়ে কাজ করছেন। কার্যত মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এখন মহাসচিব হন, তাহলে আমির খসরু মাহমুদ বাংলাদেশ শাখার সভাপতি। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, বিদেশিদের সঙ্গে যোগাযোগেরও প্রধান ব্যক্তি হিসেবে পরিণত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই রাষ্ট্রের যে অবস্থা, তো নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আসবে, এটাই তো স্বাভাবিক। তিনি রাজনীতির বাইরে কখনো মার্কিন দূতাবাসে, কখনো ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে, কখনো ব্রিটিশ দূতাবাসে যোগাযোগ করছেন। অর্থাৎ বিএনপির রাজনীতির প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।